একটি শান্ত সবুজ বন। সেই বনে থাকতো একটি শিয়াল পরিবার। শিয়াল পরিবারটি খুব গরিব ছিল। শিয়াল পরিবারের গিন্নি বলল, কি গো, আজ কতদিন হয়ে গেল ভালো মন্দ খাওয়া হয় না। ছেলেটাও তো খুব কষ্টে আছে, কিছু একটা ব্যবস্থা করো না গো। কিভাবে কি করব বলো, আমি তো আর পারছি না, ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। বাবা, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। বাবা, আমি গোশত খেতে চাই, আমাকে গোশত দাও। আমাকে গোশত দাও। দাঁড়া বাবা, গোশত খাবি? শুনেছি সিংহ মামা নাকি আজকে একটা গরু শিকার করেছে। গরুর রান খাওয়াবো তোকে। চল, সিংহ মামা খেয়ে দিয়ে রেখে গেছে, সেই রান থেকে আমরা কিছু খেয়ে আসি। চল চল চল, তাড়াতাড়ি চল বাবা। আয় আয় আয়, দেরি করিস না, আয়। সিংহ মামা বিশ্রাম নিচ্ছে, আবার উঠে যাবে না। বাবা, সিংহ মশাই খাবার খাবো, তোদের খেয়ে ফেলবে বাবা। সিংহ মশাই আমাদের মারবে না, আমাদের। সিংহমশাই, বাবা সিংহমশাই তো এখন ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমরা খেয়ে আসবো। চল চল চল। ঘোরাটি করতে গরুর নাম, এটা আমরা নিয়ে যাই, এটা সারাদিন খেতে পারবো। সত্যিই তো, কত বড় গরুর রান! এটাকে নিয়ে গেলে তো আমাদের ঈদ হয়ে যাবে রে ফুয়াদ। চল চল চল, আমরা এটাকে নিয়ে যাই। এই, কে রে আমার রানের উপরে নজর দেয়? কার এত বড় সাহস? ও শিয়াল মশাই, শিয়াল পণ্ডিত এসেছো, একেবারে ছানাপোনা নিয়ে হাজির হয়ে গেছে। কত বড় সাহস তোর, তুই আমার খাবারের দিকে নজর দিস? তোকে তো আমি আজকে ছেড়বো না, তোকে আজকে ছিঁড়ে খাবো। এই রানের বদলে আজকে আমি তোকেই খাবো, শালা পাজি শিয়াল। তুই দাঁড়া, তোকে আমি আজকে মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, এ তো দেখছি সিংহ মশাইয়ের খাবার রে। তাড়াতাড়ি পালা ফুয়াদ, পালা 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 ফুয়াদ, তাড়াতাড়ি পালা। শালা পাজি শিয়াল, আর একবার যদি এদিকে আসবি তবে তোকে আমি ছিঁড়ে খাবো। তোকে যে কি করব, মাথায় তুলে আছাড় দিব। শালা পাজি শিয়াল, আমার খাবারে নজর দেয়া না? পালিয়েছিস কেন? পারলে দাঁড়িয়ে থাকতে এখানে, দেখতি তোকে আমি যে কি করি। তোকে ধরতে পারলে মাইরি আমি আজকে চদলিং প করে দিতাম। শালা পাজি শিয়াল। কি গো, গেলে বাঘের মতো, আসলে কুকুরের মতো, খাবার আনতে গেলে দৌড়ে পালিয়ে এলে, ঘটনাটা কি বলো তো শুনি। বলো না গো মা, খাবার খেতে গিয়ে আমরা নিজেরাই তো সিংহের খাবার হয়ে গিয়েছিলাম। আমাদেরকে সিংহ তাড়া করেছে, প্রাণপণে বেঁচে এসেছি মা। ওই শালা সিংহটাকে আমি ছাড়বই না। ওই শালাকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। যদি তাকে শিক্ষা দিতে না পারি, তাহলে আমার নাম শিয়াল পণ্ডিতই না, আমি শিয়াল নাম পাল্টে রাখবো যদি তাকে শিক্ষা দিতে নাই পারি। শিয়াল নাম পাল্টে কি নাম রাখবে গো শুনি, একটু বলো না শুনি। হাসো হাসো, আরো বেশি করে হাসো। দেখবো যখন সিংহটাকে আমি শিক্ষা দেই, তখন দেখবো তোমার হাসিটা কোথায় যায়। তুমি আমার বউ না ওই সিংহের বউ, আমি সেটা দেখে ছাড়বো। না, আমি বানর ছানা, আমার বুদ্ধির সাথে কেউ পারবে না। তুমি যদি বাঘ সিংহটাকে সাহায্য করতে চাও, তাহলে আমার বুদ্ধি নাও। শোনো শোনো বনের প্রাণী, বুদ্ধি যদি থাকে তবে হার মেনে যায় রাজা রানী। শক্তি দিয়ে কখনো কখনো হয় না জয়, যেটা বুদ্ধি দিয়ে হয়। শক্তি দিয়ে হয় না জয়, মাথা খাটালে রয় না ভয়। চিন্তা নেই শিয়াল দাদা, আমি খাটাচ্ছি আমার মাথা। সিংহের হবে এইবার পুটকি ব্যথা।
সিংহ মশাই বসে বসে ভাবছে যে এত বেলা হয়ে গেল বনের একটা প্রাণীও কেন এই দিকে আসছে না। সে ভাবছে আর এদিক ওদিক দেখছে, কেন যে বা আসছে না, কি হলো, কি কোনো সমস্যা হলো নাকি বনে, বনে কি কোনো আইন চালু হলো? আসছে গান গাইতে গাইতে, ঝালাক দিকলা যা, ঝালাক দিকলা যা, একবার আজা 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 আজা। এই বানর, দাঁড়া দেখি শুনি কি হয়েছে। শোন, তুই এত খুশি কেন? দাঁড়া এদিকে আয়। ইয়ে মামা, বানর ভয়ে ভয়ে সিংহকে জবাব দিল, শোনো মামা, জানো নাকি মামা তুমি, ছাড়তে হবে তোমার জন্মভূমি, ভাগ করে না খেলে খাবার, জঙ্গল পরিষদের লোক আসবে আবার। ঠিক আছে শিয়াল ভাই, তবে তুমি এই খাবারটা নিয়ে যাও। আসো আমরা মিলেমিশেই খাই ভাই, আমার জেল খাটার কোনো ইচ্ছা নাই ভাই, আমাকে মাফ করে দাও ভাই, আমি তোমাদেরকে নিয়েই খাবো। নাও নাও নাও। কি বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? এমন গল্প যদি আরো দেখতে চাও তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপে দাও।